বাইক চালাতে চালাতে কি সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি। ওফ, এই এত সুন্দর দৃশ্য দেখার জন্যই এত দূর আসা কষ্ট করে। এখান থেকে পাহাড়ের ভিউটা শুধু দেখার মতন লাগছে। কটা পাহাড় আছে এখানে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটখানা পাহাড় আমি এখান থেকে দেখতে পাচ্ছি। বাপরে বাপ, এই রাইডটা সার্থক। ওয়াও, কি সুন্দর সবুজ চারিদিকে। ওয়াও, লাভলি লাভলি। আমি সৌভিক এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কনফিউজ লাইফ। তো আমি এখন এই চেন্নাইতে, আর আজকে আমরা চেন্নাই থেকে যাবো হচ্ছে কোলি হিলসের দিকে। আর মোটামুটি এখান থেকে কোলি হিলসের দূরত্ব 355 কিলোমিটার। এই কোলি হিলটা আছে তামিলনাড়ুর নামাকাল ডিস্ট্রিক্টের মধ্যে। আর এই কোলি হিলের মধ্যে অনেক জিগজ্যাগ রোড আছে, যেটা তোমরা দেখতে পাবে ব্লগের মধ্যে। কোলি হিলস যাবো, কোলি হিলসের ওখান থেকে পরের দিন আমরা যাবো হচ্ছে উটি, তারপর ওখান থেকে যাবো হচ্ছে আমরা ওইদিকে। প্রাকৃতিক পরিবেশ প্রচণ্ড পরিমাণে সুন্দর থাকে, সেগুলো তোমরা ব্লগের মধ্যে দেখতে হবে। তো চলো এখন এখান থেকে বেরিয়ে পড়ি, দেখা হচ্ছে তোমার সাথে একদম মোটর। তো আমি হোটেল থেকে বেরোলাম, আর চেন্নাইয়ে শুধু জ্যাম দেখো। মানে রাইডিং জ্যাকেট প্যান্ট পরে যা গরম হচ্ছে আমার এখানে। ওফ, প্রচুর এখানে ট্রাফিক চেন্নাইতে। আমরা মোটামুটি জ্যাম থেকে বেরিয়ে গেছি এখন। আর এটা হচ্ছে NH32, আর এই রাস্তা দিয়েই আমাদের যেতে হবে কোলি হিলস। আর মোটামুটি কোলি হিলসের দূরত্ব এখান থেকে 363 কিলোমিটার, সময় লাগবে 7 ঘন্টা। এইসব জায়গার রাস্তাগুলো এত সুন্দর, মানে প্রচণ্ড পরিমাণে রাস্তাগুলো পরিষ্কার। আর দুধারে যা গাছপালা দেখছি আমি, মানে সবুজ তো চোখের জন্য আমাদের খুব ভালো, মানে পুরো মন ভরে যাচ্ছে। এইসব রাস্তায় জাস্ট বাইকের পিক আপটা ধরে থাকলেই 90+ স্পিড উঠে যায়, 90+, কারণ এত স্মুথ রোডটা। ওফ, অসাধারণ রোড, অসাধারণ। মানে 90 থেকে এখন 100-এর কাছাকাছি হয়ে গেল। মানে জাস্ট আমি হালকা করে শুধু পিক আপটা ধরে আছি। আর রাস্তার ধারেই দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল গাছ। মানে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে রাইড করার তো একটা আলাদাই অভিজ্ঞতা হচ্ছে আমার। এইখান থেকে সামনের পাহাড়টার ভিউটা শুধু আসছে দেখো, দেখার মতন। ও, সবুজ বড় পাহাড় আমার সামনে আছে। এখন এইখানে যে নদীগুলো আছে, এই নদীগুলো একদম জল নেই, পুরো শুকনো, আর বড় বড় গাছ হয়ে গেছে নদীর মধ্যে। আমি এই প্রথম দেখছি যে নদীর মাঝখানে বড় বড় গাছ হয়ে গেছে। তবে ব্রিজটা কিন্তু খুব সুন্দর, কাশফুল হয়েছে সব নিচে। ওয়াও, সামনে শুধু গাছপালাগুলো দেখে আমার মন ভরে যাচ্ছে। মানে গাছপালাগুলোর কালার পুরো একদম চকচক করছে পাতাগুলো। আমি সব থেকে খারাপ রাস্তার মজা নিয়েছি লাদাখ আর নেপালে গিয়ে, আর এই কন্যাকুমারী রাইডে আমি সব থেকে ভালো রাস্তার যে মজাটা সেটা আমি পাচ্ছি। মানে রাস্তাঘাটগুলো শুধু দেখার মতো না এইখানকার। রাস্তাগুলো দেখা যাচ্ছে দেখো, পুরো গোল হয়ে আছে রাস্তার ওপরটা। মানে এই এত সুন্দর সৌন্দর্যগুলো, ওফ ওফ, পুরো মাঝখান অবধি চলে এসছে গাছটা। মানে এইগুলো এত সুন্দর সুন্দর সৌন্দর্য আমরা বাইক চালাতে চালাতে দেখি, পুরো বাইক চালানোর এনার্জিটা আরও বেড়ে যায়। কোলি হিলস যাওয়ার পথে এইটা হলো ফার্স্ট টোল, আর এটা হচ্ছে NH32। টোল ক্রস করার পর আমি এখন যে হাইওয়ের মধ্যে আছি, এই হাইওয়েটার নাম হচ্ছে তিরচি হাইওয়ে।
হচ্ছে কোলি হিলসে যাওয়ার দ্বিতীয় টোল। আর এই রাস্তাটা হচ্ছে সিঙ্গেল ওয়ে রোড। আমি এখন যে জায়গায় আছি সেই জায়গাটার নাম হচ্ছে নাইনারপালিয়াম। আর এইখান থেকে কোলি হিলসের দূরত্ব হচ্ছে 103 কিলোমিটার। আর মোটামুটি এখানে একটু হালকা লাঞ্চ করার জন্য দাঁড়ালাম। মাত্র 103 কিলোমিটার গেলেই আমরা কোলি হিলস দেখতে পাবো। আর আমরা যে রাস্তার উপর দিয়ে এলাম সেই রাস্তার চারিদিকে প্রাকৃতিক পরিবেশ প্রচণ্ড পরিমাণে সুন্দর। আর এই সাউথ ইন্ডিয়ার রাস্তাগুলো খুব ভালো, মানে একদম পরিষ্কার চকচকে রাস্তা। আর এইখানকার ওয়েদার কন্ডিশন হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড পরিমাণে। আমরা যদি এই কন্যাকুমারী রাইডটা যদি এপ্রিল বা মে মাসে করতাম তাহলে আরও অনেক গরম লাগতো। আর এই কন্যাকুমারী রাইডটার বেস্ট সময় হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। আর আমরা তো জানুয়ারি মাসে এসেছি, মানে এখন গরম লাগছে, কিন্তু যে গরমটা আমরা এপ্রিল মাসে পেতাম সেই গরমটা এখন নেই। এখন মোটামুটি ঠান্ডা গরম দুটো মিশিয়েই আছে। তো চলো এখানে একটু হালকা লাঞ্চ করে নিই, তারপর দেখা হচ্ছে তোমার সাথে একদম মোটো ব্লগে। লাঞ্চ করে এখন আমরা বেরিয়ে গেছি। আর এখান থেকে কোলি হিলসের দূরত্ব হচ্ছে 111 কিলোমিটার, মোটামুটি 2 ঘন্টা 48 মিনিটের মতো সময় লাগবে। আর এইখানে রাস্তার প্রাকৃতিক পরিবেশটা দেখো, ওপরে এরকম গাছপালা আছে, কি সুন্দর গাছপালা, মানে ছাওয়া করে দিয়েছে জায়গা রাস্তাটাকে। যে সিঙ্গেল ওয়ে রাস্তা দিয়ে আসছিলাম ওই রাস্তাটা দিয়ে আসার পর এই রকম ডবল লেন হাইওয়ে পেলাম আমি। এই হাইওয়েটার নাম হচ্ছে NH79। এইটা আমার জানা ছিল না, আর আমি ঘুরতে এসে এটা জানলাম। এই সামনে আহা কি সুন্দর একটা ভিউ আমি এখান থেকে পাচ্ছি। সেই দূরে একটা পাহাড় আছে, জানি না গোপ্পরে কতটা বোঝা যাচ্ছে, বাট আমি চোখে বুঝতে পারছি সেই দূরে একটা পাহাড় আছে। পাহাড়টা জাস্ট দারুণ লাগছে। আর রাস্তা পুরো একদম কালো কুচকুচে, পুরো কালো কুচকুচে রাস্তা, আমেজিং আমেজিং। এই যে হাইওয়ে দিয়ে আমরা আবার সিঙ্গেল ওয়ে রুটের মধ্যে ঢুকলাম। এই রাস্তাটাই সোজা যাচ্ছে একদম কোলি হিলসের দিকে, মানে একটা হাইওয়ে পড়বে তারপর আবার সিঙ্গেল ওয়ে রুট। তো চলো যাওয়া যাক কোলি হিলসের মধ্যে। তো এখান থেকে কোলি হিলস যেতে আর 72 কিলোমিটার বাকি আছে। আর এখানে আমার হাতের কাছে একদম পাহাড়। আর এই বিকেলবেলাটা করে হাইওয়ের মধ্যে বাইক চালাতে এত সুন্দর লাগে, মানে আমি বলে বোঝাতে পারবো না। আর সামনেই আরও পাহাড় দেখা যাচ্ছে দেখো, মানে একদম অপূর্ব মুহূর্ত, কি সুন্দর লাগছে দৃশ্যটা। এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা হলো কোলি হিলসের রাস্তা। আর প্রাকৃতিক পরিবেশ কি বলবো, তোমরা তো দেখতেই পাচ্ছ, একদম অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। আর তার সাথে সানসেট হচ্ছে, আর কি চাই। আর কোলি হিলসে ঢুকতে এখনও মোটামুটি 56 কিলোমিটার বাকি আছে, আর 1 ঘন্টা 42 মিনিট টাইম দেখাচ্ছে। রাস্তাটা প্রচণ্ড পরিমাণে সরু, কিন্তু বাস লরি সব কিছুই চলছে, তোমরা চাইলে বাসে করেও আসতে পারো এখানে। আর এখানে কি সুন্দর ধান চাষ হচ্ছে। বাইক চালাতে চালাতে কি সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি। ওফ, এই এত সুন্দর দৃশ্য দেখার জন্যই এত দূর আসা কষ্ট করে। সত্যি সত্যি রাইডটা সার্থক। ওয়াও কি সুন্দর সবুজ চারিদিকে, ওয়াও লাভলি লাভলি, ওফ অপরূপ সুন্দর জায়গা। আর মানুষজন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝখানে আছে। ওফ, অপূর্ব প্রাকৃতিক পরিবেশের মাঝখানে এনারা আছেন। আস্তে আস্তে পাহাড়ি রাস্তার মধ্যে উঠছি। এখান থেকে পাহাড়ের ভিউটা শুধু দেখার মতন লাগছে। ওফ, কটা পাহাড় আছে এখানে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8খানা পাহাড় আমি এখান থেকে দেখতে পাচ্ছি। বাপরে বাপ। কোলি হিলসে যাওয়ার রাস্তাটা পুরো একদম নিস্তব্ধ শুনশান এই রাস্তাটা।
নিচে এখন ফগ আছে, তাই জন্য ভালো পরিষ্কার বোঝা যাচ্ছে না। এই রকম এত সুন্দর পাহাড়ি রাস্তায় বাইক চালানোর মজাটাই আলাদা হয়। যারা পাহাড়ে বাইক চালায় তারা এই মজাটা উপভোগ করে। আর এই ওপর থেকে নিচের পাহাড়গুলো দেখা যাচ্ছে, কিন্তু ফগ আছে তো তাই অতটা ভালো করে বোঝা যাচ্ছে না। পাহাড়ে যত উপর দিকে উঠছি তত ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। আর এখান থেকে কলি হিলসের দূরত্ব 23 কিলোমিটার, মোটামুটি 47 মিনিটের মতন সময় লাগবে এখনও। কি রাস্তা দিয়ে যাচ্ছি শুধু দেখো, পুরো একদম আমরাই শুধু যাচ্ছি। আর এই রোডটার নাম হচ্ছে কুলি ভালাভাউ রোড। অপরূপ অপরূপ ভালো একটা রোড। আর রোডটার চারিদিকে পুরো যে দৃশ্যগুলো আছে, এখন অন্ধকার হওয়ার ফলে এইখানে যে সৌন্দর্যটা গোপ্যতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি নিজে চোখে বুঝতে পারছি যে কত সুন্দর জায়গার উপর দিয়ে আমি এখন যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান। কালকে আমি কলি হিলসের মধ্যে এসছি হচ্ছে সন্ধ্যে 7টার সময়, আর তারপর আর ব্লগ বানানোর খুব একটা এনার্জি হয়নি, তাই জন্য একদম সোজা রেস্ট নিয়েছিলাম। আর আজকে সকালে আমরা পুরো এই কলি হিলসটা এক্সপ্লোর করবো, তারপর হচ্ছে যাবো ওটির দিকে। আর এই কলি হিলসের মধ্যে আছে 70টা হেয়ার পেন ব্যান্ড, সেইটা দেখার জন্যই আমরা এসছি, আর সেটা আজকে আমরা দেখবো। আর আমি এখন যে লোকেশানে আছি, লোকেশানটা শুধু দেখো তোমরা, এই যে দেখো, এইগুলো হচ্ছে আমাদের কটেজ, আর এখানে দাঁড়িয়ে আছে আমার রুদ্রাণী। মানে এই এত সুন্দর লোকেশনের মধ্যে আমি আছি। আর আজকে আমরা কলি হিলসটা ভালোভাবে এক্সপ্লোর করব। এক্সপ্লোর করতে করতে আমরা যাব হচ্ছে ওটির দিকে। কলি হিলসের ব্লগটা তোমরা নেক্সট এপিসোডে দেখতে পারবে। তো চলো, আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। টাটা।